আকাশবাণী কলকাতা জেলা চিঠি জলপাইগুড়ি থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। ছাত্র ধর্মঘটের প্রেক্ষিতে প্রথম দিনই কঠোর পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়ে জলপাইগুড়ি জেলা ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছায়। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে জেলা পুলিশের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের হাতে ফুল পেন তুলে দেয়া হয়। পরীক্ষা চলবে 18 মার্চ পর্যন্ত। জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 14,986 জন। এর মধ্যে ছাত্রী 8,674 জন, ছাত্রের সংখ্যা 6,312 জন। নকল করা রুখতে পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভির নজরদারির ব্যবস্থা যেমন থাকছে তেমনই থাকছে মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং। গত 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে শুরু হয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং প্রাচীন জল্পেশ মেলা। মেলা উদ্বোধন করেন পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়। জল্পেশ মন্দিরে পুজো দিতে ভিড় উপচে পড়েছিল পুণ্যার্থীদের। জল্পেশ মেলা কমিটির সম্পাদক গিরীন্দ্রনাথ দেব এবং পুরোহিত অরূপ ভট্টাচার্য জানালেন, উত্তরবঙ্গের প্রাচীন শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির এই মন্দির। শ্রাবণ মাসে এবং ফাল্গুন মাসে দুবার বেশ বড় মাপের মেলা অনুষ্ঠিত হয়। গোটা উত্তরবঙ্গ, অসম, বিহার সহ প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, এমনকি বাংলাদেশ, আমেরিকা থেকেও আগত প্রচুর ভক্তের সমাগম হয় এই মেলায়। এই মেলা চলবে টানা 10 দিন। মেলার পাশাপাশি থাকছে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিচালনা করছে জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। জল্পেশ মন্দিরের থেকেও বহু প্রাচীন শৈব তীর্থ জটিলেশ্বর শিবধাম। মন্দিরের গর্ভগৃহ ভূস্তরের অনেক নিচে, যেখানে জটিলেশ্বর মহাদেব অবস্থান করছেন। ভগ্নদশা বহু প্রাচীন এই মন্দিরের গাত্রে পাথরে খোদিত নানা মূর্তি এবং তার কারুকাজ দেখলে এই মন্দির প্রায় 2000 বছরের প্রাচীন সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না। মন্দির কমিটির লিখিত ইতিহাসেও উল্লেখ রয়েছে, দ্বাদশ শতাব্দীতে পাল যুগে এই মন্দির নির্মিত হয়। হযরত শাহ সুফি রশিদের 36তম বার্ষিক উরুস উৎসব পালিত হল সীমান্তের কাঁটাতারের ওপারে। সামিল হন ভারতীয় নাগরিকরাও। রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের জুম্মাগঞ্জ গ্রামের পাশে ভারত বাংলাদেশ সীমান্তের ওপারে পালিত হলো এই উৎসব। একদিনের এই মেলায় মানুষের ভিড় উপচে পড়ে। বিএসএফ এর কড়া প্রহরাও লক্ষ্য করা গেছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আর্থিক পরিষেবাগুলি যাতে জেলার প্রত্যন্ত এলাকার মানুষজন পান, সেই লক্ষ্যে ব্যাংক মিত্র গঠিত হয়। ব্যাংক মিত্রের মাধ্যমে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, টাকা তোলা, জমা করার সুবিধা যাতে সাধারণ মানুষ পান, জেলায় তাই ইতিমধ্যে 70টি ব্যাংক মিত্র খোলা হয়েছে। এই ব্যাংক মিত্রদের নিয়ে জেলায় সম্প্রতি এক বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে জেলা রেঞ্জ 1-এর অ্যাডিশনাল কমিশনার অফ ইনকাম ট্যাক্স রামলিঙ্গন ব্যাংক মিত্রদের ইনকাম ফাইলিং এর বিষয়ে সচেতন করেন। এছাড়াও ট্যাক্স ফাইলিং কিভাবে করা যাবে তাও এই বৈঠকে ব্যাখ্যা করা হয়। জলপাইগুড়িতে বহু বছর ধরে বন্ধ থাকা চা নিলাম কেন্দ্র চালু হচ্ছে 31শে মার্চ বলে জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় জানান। বর্তমানে সেট টি গার্ডেন ছাড়াও ক্ষুদ্র চা বাগান গড়ে উঠেছে জেলা জুড়ে। ফলে চা নিলাম কেন্দ্র চালু হলে চা ব্যবসায়ীদের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদী সাংসদ। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান মাইকে শুনলেন জলপাইগুড়ির 20 নম্বর ওয়ার্ডের সদস্যরা। ওবিসি মোর্চার প্রেসিডেন্ট বসন্ত দেবনাথ বললেন, এই রাজ্যে মহিলাদের উপর অত্যাচার অবমাননা করা হয়। অপরদিকে প্রধানমন্ত্রী মহিলাদের সুরক্ষা সহ তাদের আরো উন্নতির কথা বলেছেন। সরকারের বাজেটে মিড ডে মিল কর্মীদের বঞ্চনার প্রতিবাদে এবং মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধির দাবিতে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে শহরের কদমতলা মোড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বাজেটের প্রতিলিপিও পোড়ানো হয় বলে জানান সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্য শামস নূর খাতুন। জেলার চিঠি শেষ হলো।
জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী।